নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আপনি ছেড়ে দিলে বহু সুন্নাত এমনি ছুটে যাবে, আপনি চাইলেও আর করতে পারবেন না। যেহেতু রাতে তাড়াতাড়ি শোয়ার সুন্নাত বিদায় হয়ে গেছে, আমরা এটার উপর আমল করি না, এই জন্য ফজর আমরা চাইলেও পড়তে পারি না। যারাও পড়ি তারাও কি পড়ি কিছু জানি না, আন্দাদুন্দা শুধু হাতাইতে হাতাইতে পড়ি, কারণ পড়ে এসে আবার মরার মতো ঘুম দিতে হবে। সকালের ঘুম এটা প্রশংসনীয় ঘুম না। অসুস্থ মানুষ, রাতভর কোনো কারণে কাজ করতে হয়েছে, তিনি ঘুমাবেন ভিন্ন কথা, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখন অভ্যস্ত হলাম যে সকালের ঘুম তো যাইতেই হবে, ঠিক না ঠিক? কাইলুলা হলো সুন্নাত, দুপুরের ঘুম সেটা নাই। খেয়াল করেন সুন্নতগুলো কিভাবে একটা একটা করে সমাজ থেকে দূরে সরে। রাতে তাড়াতাড়ি শোয়া সুন্নাত সেটা নাই, সকালে জেগে থাকা সুন্নাত সেটাও নাই, আবার দুপুরে ঘুম সেটাও নাই, মানে সব উলট পালট। দুপুরে ঘুমানো সুন্নাত, তখন আমরা ধুমসে কাজ করি, আর সকালে জেগে থাকা সুন্নাত, তখন আমরা ধুমসে ঘুমাই। সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তখন আমরা জেগে থাকি। ভোরে তাড়াতাড়ি উঠতে হবে, তখন আমরা ঘুমায় থাকি। পুরো লাইফস্টাইলটাকে শয়তান এমন ভাবে করেছে যে কোনোভাবে যেন জান্নাতে আমরা যেতে না পারি। এটা যদি আমরা বুঝতে পারি এবং সেটাকে আমলে আনতে পারি তাহলে কাজ হবে। আমার কথা ঠিক বলে লাভ নাই, আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি বহু দিনদার, বহু এমন মুসলমানকে বলে দেখেছি যে দিনের সব বিষয় পালন করার চেষ্টা করে, মাশাআল্লাহ। ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল হারাম বাজ বিচার করে চলেন, অন্য সব আমল করতে পারে, কিন্তু রাতে তাড়াতাড়ি শোয়ার আমলটা এটা বড় চ্যালেঞ্জিং আমল। অনেক নেক মানুষও পারে না। আবার কিছু মানুষ দেখেছি আলহামদুলিল্লাহ, তারা এই সুন্নতকে জিন্দা করেছে। এশার পরে তাদের জগৎ বন্ধ হয়ে যায়, মোবাইল অফ হয়ে যায়, তারা ঘুমায় পড়েন, দিন দুনিয়া দুইটার কল্যাণ হয়। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি শোয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আমল ছিল, এই আমলের খেলাফ তিনি করতেন না সচরাচর। আর সকালের যে টাইমটা, ফজরের পরের টাইম, ভোরের সময়, এই সময়ের জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, সকালবেলার সময়টা, ভোরবেলার সময়টাতে আমার উম্মতকে আপনি বরকত দিয়েন। নবীজি বরকতের দোয়া করছেন। ও ছাত্র ভাই, রাত 12টা পর্যন্ত না পড়ে রাতে তাড়াতাড়ি শুয়ে যান, ভোর রাতে উঠে পড়া ধরেন, দেখবেন পড়াতে বরকত হবে, কারণ নবীজি দোয়া করে গেছেন। ও দোকানদার ভাই, রাতে গভীর রাত পর্যন্ত দোকানদারি না করে, বাজারে ঘোরাফেরা না করে, ও চাষি ভাই, রাতে গভীর রাত আড্ডা না মেরে সকালবেলা যদি কাজে যান, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলার এই সময়ের জন্য বরকতের জন্য দোয়া করছেন। আর আমরা ঘুমায় থাকি, তাহলে আমার ঘুমের ভিতরে অলসতার মধ্যে বরকত হয়, আমাদের জিন্দেগিতে কোনো বরকত নাই। এই তিনটা কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে হজম করার তৌফিক দান করুন। আমল করবেন তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করেন। একদিনে পারবেন না, আস্তে আস্তে চেষ্টা করেন। আপনি রাত্রে তাড়াতাড়ি শোয়ার আমল করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি ইনশাআল্লাহ অচিরেই তাহাজ্জুদ গুজার হইতে পারবেন। তাহাজ্জুদের আমল আলেমদের থেকেও বিদায় নিয়ে গেছে, আমাদের থেকেও বিদায় নিয়ে গেছে, সাধারণ মুসলমানদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছে। অথচ কোন মানুষ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায়, আল্লাহর খুব কাছাকাছি যেতে চায়, আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর খুব প্রিয় পাত্র হতে চায়, আর তাহাজ্জুদ পড়ে না, এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। কিন্তু তাহাজ্জুদ কিভাবে পড়বেন রাত 12টা 1টা শুলে? সম্ভব না অসম্ভব? ভাইরা আমার, তাহাজ্জুদের সালাত যদি আপনি পড়তে চান, নামাজ পড়তে চান, সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েন। এমনকি রাতের খাবারটা পর্যন্ত এশার নামাজের আগে খাওয়া উত্তম, ভালো সুন্নাহ, যাতে করে এশার পরে আর কি না থাকে, খাবারের জন্য কোনো ঝামেলা না থাকে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর লাইফস্টাইল ছিল এটা, সারা জিন্দেগীর লাইফস্টাইল। এশার আগে খেলে কি লাভ হয় দেখেন। আমরা সাধারণত কি করি, এশার নামাজ পড়ে বাড়িতে যেয়ে জামা কাপড় খুলে টেলিভিশনটা অন করে টক শো, মিষ্টি শো দেখতে দেখতে আমরা এবার আস্তে ধীরে খাই, খাইয়ের পরে ধপাস করে শুয়ে যায়, যার কারণে পেটগুলো বাড়তে থাকে, চর্বি বাড়তে থাকে, স্বাস্থ্য ধ্বংস হয়, ইমিউন নষ্ট হয় শরীরে। আর যদি আপনি সুন্নত অনুযায়ী এশা এবং আশা দুইটা যখন একত্র হবে, আশাটাকে আগে করবেন, আশা মানে রাতের খাবার, এটা যদি আগে খান, এরপর যদি এশা পড়েন, আপনি খাওয়ার পরে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, কমের পক্ষে এই নামাজগুলো যদি আপনি পড়েন, কয়বার উঠবস হবে?
আপনার এই খাবারগুলো হজম হবে কি হবে না? এরপরে আপনি যখন আবার বাসায় আসবেন, হেঁটে গেলেন, হেঁটে আসলেন, যদি দোতলা তিনতলা হয় তাহলে সিঁড়ি ভাঙলেন, তাহলে আপনার পুরো খাবারগুলো হজম হবে কি হবে না? এরপর আপনি যখন ঘুমোতে যাবেন, এই ঘুমটা হবে আপনার জন্য স্বাস্থ্যকর। এখন ডাক্তাররা বলেন খাইয়াই শুয়ে পড়েন না। ওলামা একরাম আগে থেকে বলতেন চেহেল কদমি করেন, একটু হাঁটাহাঁটি করেন খাওয়ার পরে, যাতে হজম হয়। সুন্নাহর ভিতরে কল্যাণ আছে, সুন্নাহ না মানার ভিতরে কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভোর রাতে যখন আমরা ফজরের জন্য উঠব, তার আগে শয়তান আমাদের কপালে গিরা দেয়। গিরা, আপনারা হাদিস শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, মুসলমান যখন শোয়, ইমানদার যখন শোয়, তখন তার কপালে 3টা গিরা দেয় ইবলিসে। এই গিরাগুলো দেখা যায় না, অদৃশ্য গিরা শয়তানে দেয়। সেই যে গিরাগুলো দেয়, এই গিরাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো তাকে আলস্য সৃষ্টি করা, অলসতা সৃষ্টি করা। আর কপালে কেন গিরা দেয় আল্লাহ ভালো জানে। তবে যে আকুপ্রেশার, আকুপাঞ্চার যে ট্রিটমেন্ট পদ্ধতি আছে, মানুষের শরীরের বিভিন্ন জায়গায় মাসাজ করে করে যে ট্রিটমেন্ট করা হয়, এই ট্রিটমেন্টের একটা পলিসি হলো, সিস্টেম হলো, যার ঘুম আসে না তার এই কপালে মেসেজ করলে ঘুম আসে। আপনি নিজে দেখেন, আমি বহু দেখছি, যখন ঘুম আসবে না, বাচ্চাদের বিশেষ করে ঘুম আসে না, বা আপনার অন্য কারোর ঘুম আসে না, কপালে বিশেষ করে বুড়ির এখানে মেসেজ করলে চোখটা আস্তে করে বন্ধ হয়ে আসে। তো এটা তো এখন আজকাল আকুপ্রেশারের এই ট্রিটমেন্টের পদ্ধতি থেকে জানলাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1450 বছরের হাদিস দেখেন, আপনি যাতে ভোর রাতে ঘুমে একদম মরার মতো ঘুমান, ঘুম যাতে গভীর হয়, ফজর যাতে পড়তে না পারেন, এজন্য কপালে 3টা গিরা দেয় ইবলিসে। কয়টা গিরা দেয়? গিরা দেয়। গিরা দেওয়ার উদ্দেশ্য হলো ঘুমটা ভালো করে আসা, মেসাজের কাজ করতে পারে, বলতে পারেন। এরপর যখন মানুষ শোয়, ওই যে শয়তান যেহেতু গিরা দিচ্ছে, এই জন্য ফজরের সময়, বিশেষ করে শীতের সময়, মনে হয় যে মুয়াজ্জিনের আজান শোনার পর অ্যালার্ম দিয়ে রাখছেন, ফজর নামাজ পড়বেন, অ্যালার্ম বাজার পর মনে হয় এই আরামের ঘুম ছেড়ে কম্বলটা থেকে উঠলে মনে হয় লাইফটা শেষ হয়ে যাবে, এখনই মরে যাবো মনে হয়, এত ঠান্ডা। ইবলিস এসে কানে কানে বলে যে এই শীত, এই ঠান্ডার মধ্যে উঠলে একদম শেষ হয়ে যাবে। তখন কম্বল মুড়ি দিয়ে আরো আরাম করে ঘুমাই আমরা, ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা না। ইবলিস তখন এসে বলে রাত এখনো অনেক বাকি আছে, আর একটু ঘুমাও। মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন জামাতের আর 15 মিনিট বাকি আছে, তারপরে অ্যালার্মটা বন্ধ করে চিন্তা করেন 15 মিনিট তো আছে, আর 5টা মিনিট ঘুমাই। এই অসুবিধাটা আপনাদের হয় কি হয় না? আমার তো হয়। আর 5টা মিনিট ঘুমাই মনে চায়, তখন অ্যালার্মটা বন্ধ করে আরো একটু ঘুমান। এই যে 5 মিনিট ঘুমাচ্ছেন আপনি, রাতে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমায়ও আপনার হয় নাই, কিন্তু 5 মিনিটের জন্য এখন আপনি এত কাতর হয়ে গেছেন। ইবলিস আপনাকে জামাত মিস করাইতেই হবে, ফজর মিস করাইতেই হবে, তার মিশন। এই জন্য দেখবেন ওই টাইমে মনে হচ্ছে আর 5টা মিনিট, আর 2টা মিনিট, আর 10টা মিনিট ঘুমাই। ওই 5 মিনিট আর 5 মিনিট থাকে না, এরপরে এক ঘুমে কখনো কখনো 7টা, কখনো কখনো 8টা। হ্যাঁ, যারা নিয়মিত নামাজি, যারা নিয়মিত নামাজের গুরুত্ব বুঝে, তাদের কথা ভিন্ন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? মুহতারাম হাজিরিন, শয়তানের সাথে এটা হলো কুস্তি। আরে এই কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। ইবলিসের সাথে এই লড়াইটা তো আজীবনের লড়াই। সে আপনাকে হারাইতে চাইবে, আপনি ফজর যেন উঠতে না পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন এত যদি বাঁশির আওয়াজ হয় আশেপাশে, কেমনে কথা বলে বলেন? হ্যাঁ, আশেপাশে কি কোনো পুলিশ টুলিশ আছে নাকি? এত কিসের বাঁশির আওয়াজ ভাই? একটু পরপরে জোরে জোরে চিল্লায় ভলান্টিয়ার ভাইরা, এত জোরে বাঁশি বাজাবেন না আশেপাশে, দরকারে বেদরকারে অযথাই আপনারা বাঁশি বাজান না, খেয়াল রাখেন। এত আওয়াজ হলে তো কথা বলা যায় না ভাই। এ মাগরিবের পরে মাহফিল করলাম, কত সুন্দর নীরব, এত হইচই হলে কেমনে কথা বলবো? বাঁশি দরকারে বাজান, একেবারে কাছে এসে কানে কাছে এসে পোঁ করে বাজায়। জি ভাই, তো যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন ঘুমায়, ইমানদার যখন একটু সাহস করে, হিম্মত করে ফজরের আজান শোনার পর, ওইটা আর একটু জোর করে বাজাতেছি বাঁশি, বুঝছেন নি? ইবলিসে মনে হয় একটু খোঁজাইতেছে, একটু জোর করে বাজা, যাতে মৌলবী কোনো কথাই বলতে না পারে। বুঝতে পারছেন? সবাই তো সব জিনিস না, আমার অসুবিধা, আমার সামনে কোনো আওয়াজ হলে আর কোনো কথা হবে না, আওয়াজ হলে আমার অ্যাটেনশন শেষ।
ভলান্টিয়ার ভাইরা বাঁশি বাজানো বন্ধ করেন না, আর বাড়াই দিছে দিয়ে বেচারা, চেতে গেছে মনে হয়। আচ্ছা যাক, তো হাদিসে যেটা আসছে ভাই, আমরা যখন ঘুমে থাকি তখন ইবলিস তো ওই যে গিরা দেয়, কিন্তু ইমানদার যখন একটু হিম্মত করে কম্বলটা ফেলে দিয়ে কাঁথাটা ফেলে দিয়ে উঠে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বড় এই ডাকে, সাথে সাথে ইবলিসের দেওয়া 3 গিরার 1 গিরা খুলে যায়। 1 গিরা খুলে যায়। গিরা যে খোলে এটা আপনারা ফিল করেন কিনা যায় না, আমি ফিল করি। আমি একটু বলি, আপনারা খেয়াল করেন, দেখবেন প্রতিদিন ফিল করবেন, অনুভব করবেন। আপনি লক্ষ্য রাখেন, কম্বলের ভিতরে যখন থাকেন, লেফের ভিতরে যখন থাকেন ফজরের আগে, তখন মনে হয় উঠলে শেষ হয়ে যাবো এই ঠান্ডার মধ্যে। যেই মজার ঘুম ধরছে, খেয়াল করেন সন্ধ্যা রাত্রে ঘুম আসে না, 10টা 11টা 12টা ছটফট করেন, ঘুম আসে না। এরপরে ভোর রাত্রে এমন ঘুম আসে আপনার আর ঘুম ভাঙতে চায় না, ঠিক না বেঠিক? ওই যে সন্ধ্যা রাত্রে ইবলিস জায়গায় রাখে, বলে যে ফেসবুক আরেকটা পোস্ট বাকি আছে, নতুন টকশো বাকি আছে, অমুক নাটক, অমুক সিরিয়ালের আজকের পর্ব গুরুত্বপূর্ণ, তারপরে ইউটিউবে স্ক্রল করতে থাক। এভাবে আঙ্গুল দিয়ে টানতে ফেসবুকে, ইউটিউবে কোথায় যাচ্ছেন, কি দেখতেছেন, কি টানতেছেন নিজেও জানেন না, ঠিক না ঠিক? মনে যে কিছু হারায় গেছে। ইবলিস এগুলোতে ব্যস্ত রাখে। কিন্তু আপনি যখন হিম্মত করে উঠে যান, একটু খেয়াল করে দেখেন, ফজরের সময় একটু খেয়াল করে দেখেন, কম্বল কাঁথা ফেলে দিয়ে যদি হিম্মত করে উঠে যেতে পারেন, আলহামদুলিল্লাহ পড়ে, ঘুমের দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া পড়ে আপনি উঠে যান। উঠে যাওয়ার পরে দেখবেন শরীরটা একটু হালকা মনে হচ্ছে। একটু আগে আপনার কাছে যে মনে হয়েছিল যে কাঁথা থেকে, কম্বল থেকে, লেপের ভিতর থেকে বের হলে আমি মরে যাব, এখন তো মনে হচ্ছে না, অনেকখানি হালকা মনে হচ্ছে। ইবলিস মিথ্যুক, এই মিথ্যুকে আপনাকে ভয় দেখাইছে, আপনি উঠার পরে দেখবেন যে অর্ধেক হালকা হয়ে গেছে শরীর। এখনো একটু বাকি আছে, গিরা 2টা বাকি এখনো, হাদিসে আসছে 2টা গিরা তখনও বাকি থাকে। যেহেতু 2টা গিরা বাকি থাকে ইবলিসের, এই জন্য এখনো শরীরটা একটু ভয় লাগে। বেসিনে যান, টেপের কাছে যান, পুকুরে যান, টিউবওয়েলের কাছে যান, আর মনে হয় হ্যাঁ রে কি ঠান্ডা পানি, হাতটা দিলেই মনে শেষ হয়ে যাবো, আমি দিতে মনে চায় না। ইবলিস আরো মিথ্যা কথা বলে আর কি আপনার সাথে। তখনও আপনি যদি হিম্মত করে বিসমিল্লাহ বলে টেপে হাত দিয়া অজু শুরু করে দেন, অজুটা যদি শেষ করতে পারেন, শরীরটা দেখবেন আরো পাতলা হয়ে গেছে, গিরা আরেকটা খুলে গেছে, সেজন্য ফিল করবেন যে গিরা খুলে গেছে, শরীর পাতলা হয়ে গেছে, আরো একটা গিরা বাকি আছে। এবার ইবলিস বলে অজু টজু করলাম বুঝলাম, কিন্তু মসজিদ পর্যন্ত যাইতে যে কুয়াশা, বাইরে যে ঠান্ডা পিনপিনে বাতাস, লাইফ শেষ হয়ে যাবে নাকি ঘরেই সেরে ফেলবো। ইবলিসে আপনার সাথে এখন শেষ চেষ্টাটা দেয়। আপনি যদি হিম্মত করে মসজিদে যা নামাজটা পড়ে ফেলতে পারেন ফজরের, আল্লাহ তাআলার মেহেরবানিতে 3য় গিরাও তাতে ইবলিসের খুলে যায়। আর খুলে গেলে কি হয়, নামাজ পড়ে আসার সময় খেয়াল করে দেখেন, ফজর নামাজ পড়ে বাসায় আসার সময় আপনার কাছে যে রিল্যাক্স মনে হবে, যে নির্ভার মনে হবে, যে সতেজ মনে হবে, যে ফ্রেশ মনে হবে, পুরো 24 ঘন্টার মধ্যে আর কোনো সময় আপনি নিজেকে এত ফ্রেশ মনে হবে না। পরীক্ষা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, হয়তো খেয়াল করা হয় না কিন্তু ফ্রেশ আপনার হয়। ওই যে অলসতা বলতে আর কিছুই থাকে না। রাত 12টায় শোন আর 2টায় শোন, ফজর যদি আপনি অজু করে জামাতের সাথে পুরুষরা পড়তে পারেন, তাহলে জামাত পড়ে বাসায় আসার সময় মনে হবে আপনার পুরো শরীরটা ফ্রেশ হয়ে গেছে, কারণ 3 নম্বরের যে গিরা ইবলিসে সেটা পর্যন্ত খুলে যায়। মুহতারাম হাজিরিন, এই ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন, মহিলারা এখানে আলোচনা শুনতেছেন, তারা বলবেন যে আমাদের ওয়াজ কই, এটা তো পুরুষদের, আমরা তো বাসায় নামাজ পড়বো। তো তাদের জন্য বলবো যে পুরুষদের জন্য বিশেষ যে সমস্ত আমল আছে, এই আমলগুলোর ফজিলত মহিলারা পাইতে পারেন কয়েকভাবে। নাম্বার 1, বাসার পুরুষদেরকে আপনি উৎসাহ দিয়ে উদ্বুদ্ধ করে উঠাই দিবেন, একটাও যেন শুয়ে থাকতে না পারে ফজরের সময়, সবগুলোর উঠাই দিবেন ডেকে ডেকে। কারণ আপনার দেখা দেখি যখন কেউ কোনো ভালো কাজ করবে, সে ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি যে রাস্তা দেখাইলেন, মাধ্যম হলেন, আপনার কারণে সে করতে পারলো, এই জন্য আপনি বোনাস হিসাবে সমপরিমাণ সওয়াব অটোমেটিক পাবেন। নাম্বার 2, মা বোনদের জন্য দ্বিতীয় পদ্ধতি এবং পলিসি হলো যে পুরুষদের জন্য যে বিশেষ আমল আছে, যেমন জুমার দিনের আমল আছে, তাড়াতাড়ি মসজিদে যেতে পারলে, কয়েকটা কাজ করতে পারলে প্রতি কদমে 1 বছরে ইবাদতের সওয়াব পাওয়া যায়, 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। মা বোনদের জন্য আমলটা নাই, পুরুষদের জন্য আছে, তাহলে তারা কিভাবে হাসিল করবেন? দ্বিতীয় পলিসি হলো
আল্লাহর কাছে তামান্না ব্যক্ত করবেন যে আল্লাহ, আমি যদি পুরুষ হতাম তো অন্তত এই আমলটা আমি ছাড়তাম না, যেহেতু তুমি আমাকে নারী করেছো, এই আমলটা করার সুযোগ আমার নাই, সেজন্য আমি মিস করছি। এই যে নিয়ত আছে পাক্কা, পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, এই বিষয়ে যে বক্তব্য, কোরআন হাদিসের আয়াত রেফারেন্স আমরা শুনবো, সেগুলো যখন অন্যদেরকে শেয়ার করব, অন্যদেরকে জানাবো, আমার জানানো, আমার শেয়ার করা থেকে, আমার বলা থেকে, আমার আলোচনা থেকে, আমার দাওয়াত থেকে যদি কোনো পুরুষ আমল করে, তাহলে তার ফলেও মান দাল্লা ইলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে, তার দেখানোর কারণে যে এই কাজটা করবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন, ওই আমলকারীর সওয়াবে কোনো কমতি হবে না। অতএব মা বোনরা সেভাবে করতে পারে। ফজরের সালাত এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি বুখারী মুসলিম বর্ণনা করেছে, মুনাফিকদের উপর, মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন হলো 2 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের নামাজ? ফজর এবং এশা। ফজর এবং এশা, এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের জন্য খুব কঠিন। যাদের ঈমানের দুর্বলতা যত বেশি, তাদের জন্য ফজর নামাজ পড়াটা তত কঠিন হয়। আর যার ঈমান যত স্ট্রং হয়, ফজর নামাজ পড়াটা তার জন্য সহজ হয়। এই জন্য আগেই বলেছি, আপনি আপনার এলাকার এই ক্লাসের, এই ক্যাটাগরির মুসলমান যদি দেখতে চান, ফার্স্ট ক্লাসের ইমানদার যদি দেখতে চান, ফজর নামাজে চলে যান। যে মানুষগুলো ফজর নামাজে হাজির হয়, এই মানুষগুলো হলো মুসল্লিদের মধ্যে, মুসলমানদের মধ্যে এ ক্লাসের মুসলমান। যদি তার অন্য কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, সে হারাম খায়, অন্য কোনো হারামের সাথে সম্পর্ক থাকে, সেটা ভিন্ন বিষয়, তার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে। কিন্তু নামাজের দিক থেকে সে শ্রেষ্ঠ নামাজি, যে নামাজি ফজর নামাজ জামাতে হাজির হয়। আমাদের অনেক ভাইরা আছেন, দিন প্রচারের কাজ করেন, দাওয়াতের কাজ করেন, ফেসবুকে, অফলাইনে, অনলাইনে। উনি 12টা পর্যন্ত দাওয়াতের কাজ করেন, কিন্তু ফজরের সময় ওনাকে মসজিদে পাওয়া যায় না। আমি এরকম বহুত দাওয়াতের কাজ আলাকে ধরছি, বড় দাওয়াতের কাজ করে, ফজরের সময় হাজির নাই। কিরে ভাই, তোমার ফজর কই গেছে? আমতা আমতা করে। এই দাওয়াতের 2 পয়সার কোনো মানে আছে? এটা হলো শয়তানের নেক্সুরতে ধোঁকা। আপনার ফজর মিস হবে, সেই দাওয়াত দিতে ইসলাম আপনাকে বলে নাই। যে মাহফিল রাত 2টা পর্যন্ত করে যায় শুয়ে যাবেন, এরপরে আপনার ফজর পড়তে পারবেন না, এই মাহফিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাহফিল না। এই মাহফিল থেকে উম্মতের হেদায়েত হবে না। আছে না নাই অনেক জায়গায় 2টা, 2:30, 3টা পর্যন্ত মাহফিল হয়, এরপরে যায় ঘুম দেয়, 1 ঘুমে 9টা পর্যন্ত শেষ, ফজর মিস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো ফজর নামাজের 10টি ফজিলত এবং মর্যাদা। এর প্রথমটি হলো যে ফজর নামাজ পড়তে পারা এটা ঈমানদারের আলামত। কার আলামত? মজবুত ঈমানের আলামত, শুধু সাধারণ ঈমানদার না। কারণ হাদিসে আসছে ফজর নামাজ এটা মুনাফিকের জন্য খুব কঠিন হয়, এশাও তার জন্য কঠিন হয়। যদি ঈমানদাররা জানতো, মানুষরা যদি জানতো যে ফজরের নামাজে আর এশার নামাজে কি ফজিলত, কি মর্যাদা আছে, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজর নামাজে হাজির হতো, কেউ তাদেরকে দূরে রাখতে পারতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের শেষাংশে এসে, আমার মনে চায় ফজর নামাজের পরে আমি যুবকদেরকে বা মুয়াজ্জিনকে বলি যে সে আজান দিবে, তারপর ইকামত দিবে, এরপরে আমি আগুন জ্বালাবো এবং দেখব কারা নামাজে আসে নাই ফজরে। যারা ফজরে আসে নাই, শুয়ে রয়েছে, তাদের বাড়ি, তাদের ঘর, এগুলো আমার মনে চায় যে আগুনে জ্বালাই দেই। তিনি আগুনে জ্বালান নাই, জাস্ট বুঝাইতে চাইছেন যে ফজর নামাজে উপস্থিত না হই ওই টাইমে ঘুমায় থাকা বা বাসায় ডুমায় ডুমায় পুরুষ মানুষ হইয়া নামাজ পড়া, এটা এরকম অপরাধ যে অপরাধের কারণে আগুনে পোড়ানো, আগুনে শাস্তি দেওয়ার মতো অপরাধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, দিতে বলেনও নাই, শুধু বোঝার জন্য বলেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ফজরের নামাজটা বিশেষ করে এটা ইমানদার, পাক্কা ইমানদারের আলামত। আর ফজর পড়তে আপনার কষ্ট হয়, তাহলে আপনি নিজের সম্পর্কে নিজে মেপে নেন যে আপনার ভিতরে মুনাফিকি আছে, কপটতা আছে, ইমানের দুর্বলতা আছে, যার কারণে ফজর আপনি পড়তে পারেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। নাম্বার 2, ফজর নামাজের দ্বিতীয় ফজিলত হলো যে এই নামাজটা যদি কেউ জামাতের সাথে পুরুষরা পড়তে পারেন, মা বোনরা ওয়াক্ত মতো বাসায় পড়তে পারেন, তো এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তার সারাদিনের জন্য ইন্স্যুরেন্সের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যান, আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। তার কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। এই সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি সকালের নামাজ অর্থাৎ ফজর নামাজ পড়বে, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়।
আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যান। নাম্বার 3, ফজর নামাজের তৃতীয় ফজিলত হলো যে ব্যক্তি ফজর নামাজে হাজির হয় এই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে নেককার হিসাবে, আমলদার হিসাবে, মুত্তাকি হিসাবে, পরেজগার হিসাবে, খাঁটি ইমানদার হিসাবে ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়। ফেরেশতাদের সাক্ষ্য পাওয়া যায়। এ সম্পর্কে বুখারী মুসলিম একদিকে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার। তোমাদের কাছে, জমিনবাসীর কাছে, দুনিয়াবাসীর কাছে আসমান থেকে কিছু ফেরেশতা আসেন দিনের দায়িত্ব পালনের জন্য, কিছু ফেরেশতা আসেন সন্ধ্যার সময় রাতের দায়িত্ব পালন করার জন্য। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর, আর তারা সকালের সময়টাতে একত্রিত হয়। যারা রাতে বান্দার আমলের দায়িত্ব এবং আল্লাহ তাআলার দেওয়া বিভিন্ন দায়িত্ব পালন করে ফেরেশতারা যারা আকাশে উঠে যান, তারা ফজরের সময় রাতের ডিউটি শেষে উঠে যান, আর দিনের ডিউটি পালন করতে আসারা তারা এই টাইমে নামেন। তো এই টাইমে তারা মুখোমুখি হয়, দেখা দেখি হয়, এবং একই সময় আসরের সময় আবার তাদের দেখা দেখি হয়, অর্থাৎ দিন শেষে। সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম, যারা রাতে তোমাদের মাঝে ফেরেশতারা দায়িত্ব পালন করতে ছিলেন, ফায়াস আলুহুম রব্বুহুম, তারা যাওয়ার পর তাদেরকে তাদের রব জিজ্ঞেস করে, আল্লাহ জিজ্ঞাসা করে, ওয়া আলাম বিহিম, আল্লাহ জিজ্ঞেস করার দরকার, আল্লাহ তো সবকিছু জানেন, তারপরেও তিনি জিজ্ঞাসা করেন তাদেরকে সাক্ষী করার জন্য, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা, তোমরা যারা রাত বান্দার আমল দেখেছো, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফায়াকুলুন, তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তারা যায় বলে, আল্লাহ আমরা আপনার বান্দাদেরকে রেখে আসছি এমত অবস্থায় যে তারা মসজিদে, পুরুষরা জামাতের সাথে, মহিলারা বাসায় ওয়াক্ত মতো যায় নামাজে তারা নামাজ আদায় করছে, ইবাদতরত অবস্থায় দেখে আসছি। ওয়া আতাইনাহুম ইউসাল্লুন, আবার যখন এসেছি আসরের সময় বিকেলে তখন তারা নামাজ পড়ছে। এই জন্য ফজর এবং আসরের গুরুত্ব আবার বিশেষ তাৎপর্য রাখে, বিশেষ গুরুত্ব রাখে। হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি ফজরের জামাতে হাজির হয় এই ব্যক্তি নেককার, মুসল্লি, আমলদার, নামাজি, এই কথার সাক্ষ্য স্বয়ং ফেরেশতারা আল্লাহর কাছে দিতে থাকে। নাম্বার 4, যে ব্যক্তি ফজর নামাজ নিয়মিত পড়ে, জামাতের সাথে আদায় করে, পুরুষ মহিলারা বাসায় ওয়াক্ত মতো আদায় করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে ইবাদতের সওয়াব আমলনামে লিখে দেন। রাতভর ঘুমাইছেন আপনি, শুধু এশাটা পড়ে ঘুমাইছেন জামাতের সাথে, আর ফজরটা জামাতের সাথে পড়ছেন, এই দুইটা কাজ করার কারণে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আপনার আমলনামে লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলেছেন, এটিও মুসলিমে বর্ণিত হয়েছে যে মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন সে রাতের অর্ধেক দাঁড়িয়ে ইবাদত করলো, তাহাজ্জুদ পড়লো। ওমান সাল্লা সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, কেমন যেন সে সারা রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, সেরকম সওয়াব তার আমলনামায় থাকবে। অটোমেটিক সওয়াব আপনি ফজরটা জামাতের সাথে পড়তে পারলে। নাম্বার 5, ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নূরের ব্যবস্থা করবেন ভাই। যেদিন চতুর্দিকে শুধু গুটগুটে অন্ধকার থাকবে, যেদিন কেউ কারোর থাকবে না, লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কেউ কারোর উপকারে আসবে না। এই কঠিন দিনে চতুর্দিকে গুটগুটে অন্ধকার থাকবে কিয়ামতে। এক হাদিসে আসছে, আপনারা জানেন যে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, সেটা কিয়ামতের একটা অবস্থা। আরেকটা অবস্থা হবে যে জুলুমাত, বহুমুখী অন্ধকার থাকবে। এই অন্ধকারের সময়টাতে কিছু কিছু আমল আছে, এই আমলগুলো আলোর কাজ দিবে। তার মধ্যে একটা হলো জুমার দিনে সূরা কাহফ, এটা আলোর কাজ দিবে। আরেকটা আমল হলো এই ফজর নামাজ জামাতের সাথে যারা পড়বে এদের জন্য এটা আলোর কাজ দিবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। তিনি ইরশাদ করেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ, তুমি সুসংবাদ দিয়ে দাও ওই মানুষগুলোকে যে মানুষগুলো ভোরের অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, সাপ আছে কিনা, কুকুর ডিস্টার্ব করে কিনা, বিপদ হয় কিনা, কুয়াশা ঠান্ডায় লাগে কিনা, বাতাসে কষ্ট হয় কিনা, আরামের ঘুম ছেড়ে দিয়ে শয়তানের গিরা উন্মুক্ত করে খুলে দিয়ে হিম্মত করে ইমানি সাহস নিয়ে যে ব্যক্তি হাঁটতে হাঁটতে সকালের অন্ধকারকে এড়িয়ে মসজিদে চলে যায় ফজর নামাজে, তাকে তুমি সুসংবাদ দাও বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে যে আলো দিবেন সে আলোটা কোনো ছোটখাটো আলো হবে না, পূর্ণাঙ্গ ঝকঝকে আলো তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন।
এবং যে ব্যক্তি ভালো করে ওযু করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষভাবে আলোর ব্যবস্থা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান আরাদা আন ইউতিলা গাররাতুহু ফালইয়াফআল। ওযুর জায়গাগুলো বান্দার এই উম্মতের জন্য এটা বৈশিষ্ট্য যে কিয়ামতের ময়দানে এগুলো উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়াতে চায় সেই জন্য উত্তম রূপে ওযু করে। এই জন্য ওযু সম্পর্কিত হাদিসগুলো দেখবেন, আসবিগুল ওযু, আসবিগুল ওযু, ওযু ভালোভাবে করো, হাদিসে নির্দেশ। এই জন্য আমরা আরেকটি ফজিলতের কথা জানলাম যে কিয়ামতের দিন ফজর নামাজ আদায় করে ব্যক্তির জন্য এই নামাজটা আলোর কাজ দিবে, নূরের কাজ দিবে, পূর্ণাঙ্গ নূরের কাজ দিবে। নাম্বার 6, যারা ফজর নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের মালিকের সঙ্গে সাক্ষাতের, আল্লাহ তাআলার দিদারের তৌফিক নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌভাগ্য হাসিল করার তৌফিক দান করুন। এই সম্পর্কেও জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, যেটি বুখারী মুসলিমে যে বর্ণনা করেছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। এই চাঁদ যেরকম তোমরা দেখো, সারা পৃথিবীর সব মানুষ একসাথে চাঁদ দেখলেও যে জায়গাগুলোতে চাঁদ দেখা যায় সে অঞ্চলের সব মানুষ যদি একসাথে চাঁদ দেখে তারপরে ভিড় করে দেখতে হয় না, সবাই যার যার জায়গা থেকে আরামসে দেখতে পারে। আল্লাহকে তোমরা কিয়ামতের ময়দানে দেখবা, কোনো বিড়াবিড়ি করা লাগবে না, এইভাবে স্ব জায়গা থেকে দেখতে পারবা। ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। যদি সেদিন তোমাদের মালিককে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, তার দিদার দেখতে পাইতে চাও, তার সাক্ষাৎ পাইতে চাও, তাহলে তোমরা সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে খুব গুরুত্বশীল দিবা, খুব গুরুত্ব দিবা, খুব সতর্ক থাকবা, খুব সাবধান থাকবা। এই নামাজটা যেন মিস না হয় চেষ্টা করবা, তাহলে আল্লাহকে দেখতে পারবা। ফজরের নামাজ আর আসরের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ আর সূর্য ওঠার আগের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 6 নম্বর ফজিলত পাইলাম যে ফজর নামাজ জামাতের সাথে পড়ার মাধ্যমে, ফজর নামাজ নিয়মিত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার দিদার কিয়ামতের ময়দানে নসিব হবে ইনশাআল্লাহ। নাম্বার 7, সবচেয়ে বড় সফলতা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ভাইরে, দুনিয়াতে বড় আলেম হওয়া, বড় বক্তা হওয়া, ফেমাস হওয়া, জনপ্রিয় হওয়া, সবার বাহবা পাওয়া, লাখপতি কোটিপতি হওয়া, বড় পদের অধিকারী হওয়া, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়া, পাওয়ারফুল মানুষ হওয়া, এগুলো কোনোটা সফলতা না, এগুলো সাময়িক সফলতা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই সফলতা শেষ। মানুষের জীবনে সবচেয়ে চূড়ান্ত সফলতা কোনটা? আল্লাহ সে সম্পর্কে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার। যে ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা ঘোষণা দিয়ে পরওয়ানা শোনাবেন যে তোমাকে জাহান্নাম থেকে অমুকের ছেলে অমুক, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তোমার জান্নাতে এন্ট্রেন্সের ঘোষণা দেয়া হলো, ফাকাদ ফাজ। এই ব্যক্তি সফল হয়ে গেল, আর কোনো ব্যর্থতা তাকে জীবনে স্পর্শ করবে না। এই সৌভাগ্য সুযোগটা হবে ফজর নামাজ আদায়কারী ব্যক্তির উপরে। ভাইরে, ফজর নামাজের সময় শুয়ে থাকেন, মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান দাবি করেন, জাহান্নাম থেকে মুক্তির আশা করেন, আল্লাহর কসম ফজর নামাজ না পড়ে জাহান্নাম থেকে মুক্তি সম্ভব না। নাজাত যদি পাইতে চান ফজর আপনাকে পড়তে হবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, লা ইয়ালিজান নার লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হাদিসের ভাষাটা লক্ষ্য করেন, জাহান্নামে পড়ার পরে আবার বের হবে সেটা না, কখনো জাহান্নামে প্রবেশ করবে না। লা ইয়ালিজা, মানে 1 সেকেন্ডের জন্য পড়বে না, সোজা জান্নাতে যাবে যে ব্যক্তি সূর্য ওঠার আগের আর সূর্য ডুবার আগের এই 2 ওয়াক্ত নামাজকে নিয়মিত পড়ে, অর্থাৎ ফজর এবং আসর। আর পুরুষ জামাতের সাথে আদায় না করলে তার নামাজ পূর্ণাঙ্গতা হয় না, পূর্ণাঙ্গতা পায় না। মহিলারা ওয়াক্ত মতো বাসায় পড়লেই তাদের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে ফজর নামাজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে 7 নম্বর ফজিলত হলো জাহান্নাম থেকে মুক্তি, সবচেয়ে বড় ফজিলত। এর চেয়ে বড় ফজিলতের আর কিছু আছে ভাই? জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা হলে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে গেলে আপনার জীবনে আর কোনো ব্যর্থতা আপনাকে পাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের চূড়ান্ত সফলতায় পৌঁছার তৌফিক দান করুন। নাম্বার 8, ফজর নামাজ জামাতের সাথে পড়া, ফজর নামাজ পড়তে উঠা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পাওয়ার মাধ্যম। একটু আগে যে দোয়ার কথা শুনেছিলাম, সুনান আবু দাউদ এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের টাইমটাতে বরকত দিয়েন। আপনি ফজর নামাজের জন্য উঠলেন মানে সকালবেলা ইবাদতে উঠলেন, আপনার জন্য বরকতের দোয়া করেছেন কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা বা ফজর নামাজ আদায় করতে ওঠা, এটার 9 নম্বরের ফজিলত হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর যে রাজত্ব, এই সব কিছুর যে মালিকানা, এটা হলে যতটা আপনি সৌভাগ্যবান হতেন, শুধুমাত্র ফজর নামাজটা জামাতের সাথে পড়তে পারলে, ওয়াক্ত মতো পড়তে পারলে, সঠিক মতো পড়তে পারলে আপনি সেই সৌভাগ্যবান মানুষ হতে পারবেন। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে সবগুলোর মালিক একজন হয়ে গেছে, আরেকজন 2 রাকাত ফজরের নামাজ পড়ার তৌফিক পেয়েছে। এই দুজনের মধ্যে যে 2 রাকাত ফজরের নামাজ পড়ার তৌফিক পেয়েছে সে বেশি সৌভাগ্যবান, সে বেশি খুশনসিব, সে বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং সে বেশি ধনী ওই দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার সবকিছুর মালিক হওয়ার চাইতে। কত বড় ইবাদত, কত বড় ফজিলতপূর্ণ বিষয়। আর এজন্যই তো শয়তান 3টা গিরা দেয়, এজন্যই তো শয়তান আপনার হাত পা টিপে যাতে আপনি ফজরে উঠতে না পারেন, এজন্যই তো শয়তান রাত 12টা 1টা পর্যন্ত জাগায় রাখে যাতে আপনি ভোরে উঠতে না পারেন, অন্য নামাজ পড়েন আর না পড়েন, ফজরটা যাতে পড়তে না পারেন, শয়তানের সবচেয়ে বড় মিশন। আর আপনি মুসলমান হিসাবে, জান্নাতের পথযাত্রী হিসাবে আপনার সবচেয়ে বড় মিশন হবে আমার যে কোনো মূল্যে ফজরটা জামাতের সাথে পুরুষ পড়তে হবে, মহিলারা ওয়াক্ত মতো পড়তে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 10 নম্বর এবং সর্বশেষ হলো ফজর নামাজের মাধ্যমে অন্তরের যে প্রশান্তি সেটা লাভ হয়, যেটা একটু আগে হাদিস আপনাদেরকে শুনালাম। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমরা শোয়ার পর শয়তান 3টা গিরা দেয় আমাদের কপালে। এই গিরাগুলো দেয় আলস্য সৃষ্টি করার জন্য, আমাদেরকে ঘুমে ঘোরে রাখার জন্য, এবং ভোরবেলা যাতে আমরা উঠতে না পারি সে আমাদেরকে বিভিন্নভাবে ফুসলাইতে থাকে, বলতে থাকে না অনেক টাইম বাকি আছে এখনো। আর এই টাইমটাতে যদি আমরা চ্যালেঞ্জ নিয়ে একটু উঠে যেতে পারি, নামাজ পড়তে পারি, তাহলে সেক্ষেত্রে উঠে গেলে একটা গিরা খুলে যায়, শরীর পাতলা হয়ে যায়, ওযু করে ফেললে আরেকটু পাতলা হয়ে যায়, আর জামাতের সাথে নামাজটা পড়তে পারলে বা নামাজটা আদায় করতে পারলে পুরোপুরি পাতলা হয়ে যায়। এরপরে যেটা হয়, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসবাহা নাশীতান নাফস, ফজর নামাজ পড়ার পর ওই ব্যক্তি এমন হয় যে মানসিকভাবে সবচেয়ে ফ্রেশ, হাসি খুশি, তার সারাটা দিন ভালো লাগে। আর এর বিপরীতে যদি ফজর নামাজ না পড়ে শুয়ে থাকে, 8টা 9টা 10টার দিকে উঠে, ফাসবাহা কাসলান খাবিসান নাফস, তাহলে সে অলস এবং তার মনের দিক থেকে সে নোংরা, আপনার নানা রকম বিষণ্ণতা, এটা নিয়ে তার সারাদিন কাটে, তার দিনটা ভালো যায় না। ইমানদার ফজর নামাজ পড়লে সারাটা দিন তার ফ্রেশনেসের সাথে যায়, আন্তরিকতার সাথে যায়, ভালোভাবে যায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে। আমরা ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়বো না ইনশাআল্লাহ সবাই? 10টি ফজিলতের কথা বললাম ভাই, এক নজরে আবার বলে দিচ্ছি। প্রথম ফজিলত হলো ফজর নামাজ পুরুষরা জামাতের সাথে, মহিলারা ওয়াক্ত মতো সুন্দরভাবে আদায় করাটা, এটা ইমানদার হওয়ার লক্ষণ, মুনাফিক এটা পারে না। নাম্বার 2, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে ঠিকঠাক মতো সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন। নাম্বার 3, ওই ব্যক্তির জন্য, ফজর নামাজ আদায় ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা সে ভালো মানুষ, নামাজে পড়ছে, নামাজি ছিল, এই সাক্ষ্য আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহর কাছে দেন। নাম্বার 4, ফজর নামাজ জামাতের সাথে পড়লে, এশার নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত জেগে ইবাদতের সওয়াব পাওয়া যায়। নাম্বার 5, কিয়ামতের ময়দানে অন্ধকার ভয়াবহতার সময় এই নামাজ তার জন্য পূর্ণাঙ্গ নূর এবং আলোর কাজ দেয়। নাম্বার 6, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে ঠিকঠাক মতো, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে, সাক্ষাৎ করতে পারে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, আল্লাহর দিদার নসিব হয় কিয়ামতে। এবং 7 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ঘোষণা করা হয় ফজর নামাজ আদায়কারী ব্যক্তির জন্য। 8 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার হয়, তিনি দোয়া করেছেন সকালের সময়টার জন্য, এই সময়টাতে যারা কাজ করবে, নেক আমল করবে তাদের জন্য। আর 9 নম্বর হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সবকিছুতেই 2 রাকাত ফজর নামাজ বেশি উত্তম, বিধায় 2 রাকাত নামাজ পড়তে পারা, অর্থাৎ ফজরের নামাজটা পড়তে পারা, এটা গোটা দুনিয়ার মালিক হওয়ার চাইতে বেশি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মর্ম দুনিয়াতে বুঝে আসবে না, মৃত্যুর পরে চোখ বন্ধ হওয়ার পরে বুঝে আসবে ইনশাআল্লাহ। 10 নম্বর হলো ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারলে মানসিক প্রশান্তি হাসিল হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ? যারা যারা নিয়ত করছেন এখন থেকে ফজর নামাজটা
পুরুষরা জামাত মিস করব না, খুব সময় মতো আদায় করব, অ্যালার্ম দিয়ে রাখবো, বন্ধু বান্ধবকে বলবো ফোন দিয়ে জায়গা দেওয়ার জন্য, মুরব্বীদেরকে বলবো আমাদেরকে ডেকে দিবেন, যে কোনো ভাবে মিস হতে দেব না। এটা আমার জীবনে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে নিলাম। এটা যারা নিয়ত করছেন একটু হাতগুলো তুলে দেখেন আল্লাহ তাআলাকে। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনি কবুল করে নিন। আমরা সবাই যেন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নিয়তকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের নিয়তগুলো আমরা ধরে রাখতে পারি, আমল করতে পারি, সেই হিম্মত আর সাহস আপনি দান করেন। নামান ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।